বঙ্গ নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে আমাদের দেশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ নামে উত্তরায় একটি স্কুলে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। এখন জনমনে যে প্রশ্ন জাগছে সেটা হলো যে এটা কি দুর্ঘটনা না কোনো জঙ্গি হামলারই অংশ। দর্শক, এই কথাটা যখনই সামনে আসে এর অন্যতম একটি কারণ আপনাদের পড়ে শোনায় যে এই দুর্ঘটনার ঠিক একদিন আগে একটা বার্তা প্রদান করা হয়। বার্তাটা এরকম ছিল যে একটি স্কুল ভবন ভেঙে পড়বে, অনেক শিশু নিঃস্ব করে দেবে। আমরা দেখছি খুব দ্রুত একটা ভয়াবহ বিপর্যয় আসছে, এটি ভবনের রক্ষণাবেক্ষণের দুর্বলতার ফলে হবে। আমরা এই ভয়াবহ বিপর্যয় এড়াতে আমাদের যথাসাধ্য চেষ্টা করব। দর্শক, ঠিক এই পোস্টের একদিন পরেই কিন্তু এই দুর্ঘটনা সংঘটিত হয় এবং তারপরে আর একটা পোস্ট যখন দুর্ঘটনা ঘটে গেছে তখন কিন্তু এই পোস্টটা যে আজ সকালে উত্তরায় ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়, যার ফলে অজ্ঞাত সংখ্যক মানুষ নিহত এবং আরও অনেকে আহত হন সামরিক এবং অগ্নিবাহক কর্মকর্তাদের মতে। এখন অ্যামনিশনের সাথে একটি বিশেষ বিষয় হলো আমরা সবসময় সময়ের আগেই এই সতর্কতা পাঠাই। এটা দুঃখজনক যে আমাদের সর্বদা অবহেলা করা হয়। এটা সম্পূর্ণ লজ্জাজনক যে আমাদের সতর্কগুলি গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে না। ব্যাখ্যাগুলি এখন প্রত্যাশার চেয়ে দ্রুত ঘটছে। আপনার পক্ষে ব্যাখ্যাগুলি মনোযোগ সহকারে শোনা এবং এটি আপনার জন্য ক্ষতিকারক হওয়ার আগেই সমাধান খুঁজে বের করা ভালো। তো দর্শক, এই অ্যামিনিসার নাম করে একটা পেজ থেকে কিন্তু এই বার্তাটা একদিন আগেই দেওয়া হয়, কিন্তু খুবই দুঃখের বিষয় এটা আমাদের দেশের গোয়েন্দা ব্যর্থতা বলেন আর যাই বলেন না কেন, তার জন্যই কিন্তু আজকে এরকম একটা ভয়াবহ দুর্ঘটনার শিকার হলো জাতি এবং সেই সাথে যে অজস্র যে ছোট ছোট বাচ্চারা নিহত হলো, আহত হলো, এটা জাতির বিবেককে যেমনভাবে প্রশ্নবিদ্ধ করেছে, যেমনভাবে আঘাত এনেছে, তেমনভাবে আমাদের দেশের সামরিক ব্যবস্থাপনা বলেন আর বিমান বাহিনী বলেন সবার উপরে কিন্তু এখন চড়াও প্রশ্ন উত্তীর্ণ হয়েছে। এখান থেকে কিন্তু বেঁকে আসার বা নিজেদের আড়াল করার আর কিন্তু সুযোগ নেই। এবং সেই সাথে এই যে অ্যামনিসার নামে যে পেজটি এরা বহুত আগে থেকে বিভিন্ন বিবৃতি দিয়ে থাকে, তাদের কথা বেশি অবহেলা করারও কিন্তু সুযোগ নেই। তো সেই জায়গা থেকে একদিন আগে এরকম একটা বিষয় উচ্চারণ করার পরে সেই দুর্ঘটনা আজকে সংঘটিত হলো, এটা নিয়ে কিন্তু জনমনে ব্যাপকভাবে প্রশ্নর জন্ম দিয়েছে। এবং সেই সাথে আরেকটা দুঃখের বিষয় হলো আমাদের দেশের রাজনীতিদের এত রাজনীতি করা লাগবে সেটা আসলে ভাষায় বর্ণনা করার মতো না। যেখানে হসপিটালে রোগী ঢোকানো যাচ্ছে না সেখানে রাজনীতিবিদরা শয়ে শয়ে লোক নিয়ে হাসপাতালে ঢুকতেছে, যার জন্য অনেক রাজনীতিবিদদের আজকে সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করেছে ওখান থেকে। তো যে সমস্ত বিষয়বস্তু আমাদের এই জাতি মানে নির্লজ্জতার শীর্ষে পৌঁছে যাচ্ছে, এত জঘন্যতম অবস্থানে পৌঁছাচ্ছে এই জাতি যেটা ভাষায় বর্ণনা করার মতো নয়। এবং সেই সাথে সাথে এই যে যে যুদ্ধ বিমানটা এটা 1960-1970 দশকে ব্যবহৃত হতো, এখন কিন্তু এই ধরনের যুদ্ধ বিমান বিশ্বের তেমন কোনো দেশে প্রচলন নয়, কিন্তু সেই অকার্য যুদ্ধ বিমান আমরা আমাদের দেশের পাইলটদের প্রশিক্ষণের কাজে লাগাচ্ছি এবং এই ভাঙাচোরা জিনিস নিয়ে আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো দর্শক, এই বিষয়বস্তুর আরও অনেক জল্পনা কল্পনা হয়তো দ্রুতই সামনে আসবে, সেটার অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমরা এবং পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার মতন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।